আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম বলুন। জি, আলহামদুলিল্লাহ। আসলে আমার আব্বাজানও এই কাজের একজন অভিজ্ঞ ব্যক্তি ছিলেন। আমি জি, তখন শুরু শুক্রিয়া। থেকেই এই কাজ করতাম, কিন্তু এই কাজ থেকে আমি অ্যাকচুয়ালি সরে গেছি। নারী পুরুষ সকলেরই আশার অবস্থানের কারণে আমি এদিকে থেকে সরে গেছি। কিন্তু আপনাদের থেকে যে কথাগুলো পাইতেছি উস্তাদ, আসলে মনে আগ্রহ জাগে না আসলে এই কাজটা থেকে সরে যাওয়াটা উচিত না। বরং স্বতঃস্ফূর্ত মনের আগ্রহে আবার চাইতেছি এই কাজে জড়াবো এবং শুক্রিয়া আলহামদুলিল্লাহ। নতুন কিছু টেকনিক, বিশেষ করে সেই দিন একজন রোগীর সংক্রান্ত বিষয়ে আমি বাহাউদ্দিন উস্তাদকে যেইমাত্র ফোন দিয়েছি সাথে সাথে উনি রিসিভ করছেন। এরপরে দেখলাম আপনিও সাথে সাথে এই ভিডিওতে আসছেন। মানে আমার কাছে অবাক লাগছে যে এত বড় বড় উস্তাদরা আমাদের সামান্যতম ডাকেও তারা সাথে সাথে লাভবাহিক বলেন। এটা আমার কাছে খুব আশ্চর্য লাগছে। আল্লাহ তাআলা শুক্রিয়া। আপনাদেরকে দান করুন। আচ্ছা, শফিউল্লাহ সাহেব, তো জি হযরত। হযরত যাহা কিছু তদবির দিলাম কেমন লাগলো আপনাকে? কি বুঝতে মাশাআল্লাহ, পারলেন? আলহামদুলিল্লাহ। কারেন্টের মতো কাজ আমার কাছে। আলহামদুলিল্লাহ। কিছু বলেন তদবির সম্পর্কে আপনার কতটা ধারণা ছিল এবং কি শিখতে পেলেন আমার কাছে? আগামী দিনে কাজ করতে পারবেন কিনা কেমন মনে হয়? হযরত আগামীতে আমি তো এই যে পরে যে তদবিরগুলো করতাম তার তুলনায় দেখলাম যে আপনার কাছ থেকে যে সবকগুলো নেওয়া হয়েছে, সবকগুলো আলহামদুলিল্লাহ ওই তুলনায় 1000 গুণ কাজ খুব সুন্দর হচ্ছে। ওটা সময় লাগতো, খুব কষ্টকর হয়ে যেত, মাঝে সাঝে ফেঁসেও যেতাম। কিন্তু আল্লাহর রহমতে আপনার কাছে সবকটা নেওয়ার পরে কোনো জায়গায় ফাঁসাফাঁসি কোনো কারবারও হয় না, আর হচ্ছেও না। আলহামদুলিল্লাহ, সব জায়গাতে ঘুরে ঘুরে যে রোগীগুলো আসে সেই রোগীগুলো ট্রিটমেন্ট করছি। আচ্ছা, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর আপনি আপনাদের যখন বিপদে দোয়াতে বিপদে পড়ছেন, জি শুকরিয়া, যখন বিপদে পড়ছেন তখন আপনাকে উস্তাদরা হেল্প করছে কিনা? খাস করে আমার যে বন্ধু। বিপদে পড়লে সঙ্গে সঙ্গে মানে আমাদের ওস্তাদরা অবশ্যই হেল্প করছে। শুকরিয়া। যখনই ফোন করছি সঙ্গে সঙ্গে চলে আসছে, অনলাইনে চলে আসছে। শুকরিয়া কোনো হযরত। প্রকারে তারপরে কোনো রুগী ছাড়া পাচ্ছে না। শুকরিয়া সঙ্গে সঙ্গে হযরত। ট্রিটমেন্ট তাদের হাতে হাতে কাজ করে দেখিয়ে দিচ্ছি। আগে তো আমরা কাজ করে আমার নিয়ম, আগে আমি কাজ করে দিচ্ছি তারপর টাকা নিচ্ছি। মানে এটা আমার পাকা গ্যারান্টি যে কাজ হয়ে যাবে। আমি আগাম টাকা নিচ্ছি না, শুকরিয়া। আগাম কাজ করে শুকরিয়া। দিচ্ছি। আমি বলি সেরে গেলে তারপর টাকা দেবে, তারা উঠে এসে টাকা বয়ে দিয়ে যাচ্ছে হয়তো। শুকরিয়া হযরত। তাহলে এবার আমাদের আফরোজ সাহেবের কাছে জিজ্ঞেস করি। আফরোজ সাহেব, কিছু বক্তব্য বলেন। এই জগৎ সম্পর্কে কতটা ধারণা ছিল, কতটা আমার কাছে শিখার পর আপনার কি মনোবল দাঁড়িয়েছে, আগামী দিনে কি কাজ করতে পারবেন কিনা, ওস্তাদকে কাছে রাখতে চাইছেন কিনা, পাবেন কিনা সুযোগ সুবিধা, বলুন কি ধারণা? সম্মানিত হযরতগণ, হযরত, আমি এই লাইনে নতুন এসেছি। তো ওয়াজেদ সাহেব এই লাইনে আছে অনেকদিন। আমি তো ফাউন্ডেশন কার কাছে জিজ্ঞাসাবাদ করি। তো আগে ওস্তাদের কাছে ক্লাস করতাম। কিছুদিন ক্লাস করার পরে ওস্তাদের শরীর হয়, ওয়াজেদ সাহেবের কাছে আমি ঢুকিয়ে দিয়েছে গ্রুপে। অত্যন্ত ভালো লাগছে। আপনার ক্লাস করে বুঝতে সুবিধা হচ্ছে, আর শেখার মধ্যে মজাও লাগছে। এভাবে কাজ করতে আরো সুবিধা হবে। আগামীতে কাজ করার, ভালো কাজ করার ইচ্ছা আছে, খেদমত করার। শুক্রিয়া হজরত বলেন। মৌলানা জাহির সাহেব, হজরত বলেন, কিছু বক্তব্য পেশ করুন। যেহেতু আপনি যদি না বলেন আমি বুঝতে পারবো না। জহির সাহেব, হজরত বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, হজরত বলুন। হযরত মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনার কাছ থেকে যে তদবির অনেক এর আগেও অনেক উস্তাদের কাছে তদবির শিক্ষা করেছি এবং সে অনুযায়ী কাজ করেছি, কিন্তু যেভাবে রুহানিয়াতে ছোঁয়া আল্লাহর রহমতে আপনার কাছ থেকে পেয়েছি এমন কোন উস্তাদ থেকে সেভাবে পাইনি। তো এবং সেটা বাস্তবতাও আমি কাজ করেছি, ইনশাআল্লাহ সেগুলো পাচ্ছি। তো ইনশাআল্লাহ অনেক উপকার হয় আলহামদুলিল্লাহ। এই প্রথম আপনার কাছ থেকে সরাসরি কোনো দোয়ার মাধ্যমে রুহানিয়াতের মাধ্যমে কাজ করলাম। এর আগে এইভাবে কোনোদিন কাজ করা হয়নি। উস্তাদজি আমার জন্য দোয়া করবেন। অনেক মুজাররদ পেয়েছি এখান থেকে। শুক্রিয়া হজরত বলেন। এবারে বিলাল সাহেব, কিছু বক্তব্য পেশ করুন। কি কমি রইলো, কি বুঝতে পারলেন কি পারলেন না,
এই জগতে কেমন মনে হচ্ছে বলুন হযরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, আমি তো এই লাইনে একেবারেই নতুনের মতোই, আগে পরে তেমন কাজ করে নাই। আপনার থেকে যে ক্লাসগুলো করার পরে আহ, একটা সাহস হয়েছে যে ইনশাল্লাহ এই লাইনে আমি টিকে থাকতে কাজ করতে পারবো ইনশাল্লাহ। আর যে আমলগুলো আপনার আওয়াজ পেয়েছি ক্লিয়ার আসছে সেরকম না, ভালো। জোরে বলেন। যে উস্তাদ জি, আমি এই লাইনে নতুন, এর আগে পরে সেরকম কোনো কাজ করি নাই। জি তবে যে আমলগুলো পেয়েছি যে ইনশাল্লাহ আমি এই অনুযায়ী আমল করলে ভালো কাজ করতে পারবো ইনশাল্লাহ। জি। খুব আচ্ছা, সুন্দর সুন্দর আমল পেয়েছি। তো আমি যেগুলো দিয়েছি আপনার মনের মধ্যে সাহস আছে কি কাজ করতে পারবেন কিনা? জি জি, ইনশাল্লাহ সেরকম সাহস হয়েছে। জি শুকরিয়া। বিপদে যদি আপদে কোনো সমস্যা হয় আপনাদের গ্রুপে রাখা হবে, আপনাদের এক অপরের সহযোগিতা করবেন। অসুবিধা হলে আমরা তো রয়েছি, ঠিক না হযরত? আমি জি কোনো ছাত্রকে জি ছাড়ি জি না, ছাত্র আমার কাছ থেকে চলে যায় যখন আমার থেকে অতিরিক্ত শিক্ষা দীক্ষা হয়ে যায়।